আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো আজকে আমাদের বাসায় মেহমান আসবে। মেহমান বলতে যে পুষ্পার আব্বুর সঙ্গে যারা একই সঙ্গে থাকে, একই ভিলায়, তাছাড়াও আমাদের আত্মীয়, আমার যে ভাই আছে, ভাই আসবে। আর ভাইয়ের সঙ্গে কিছু লোক আসবে। এজন্যে আজকে আমার বাসাতে রান্নাবাড়া হবে। তো ভাই খুব সুন্দর রান্না করতে পারে। এ কারণে আমার যতটুকু প্রয়োজন আমি ততটুক পরিমাণে রান্না করে রাখছি। আর বাদবাকি রান্নাটা ভাই এসে কমপ্লিট করবে। যেহেতু বাসায় আজ মেহমান আসবে, এই খুশিতে আমার মেয়ে তার নিজের রুমটি নিজে গুছিয়ে নিচ্ছে। আর সে নিজের রুম নিজে গুছাবে, তাই আমাকে কোনো কাজ হাত দিতে না দিয়ে সে নিজেই তার রুম গুছিয়ে নিচ্ছে। আর আমি রুমের মধ্যে গিয়ে দেখি যে ওর বিছানায় কম্বল বালিশ যা কিছু ছিল নিচে সব রেখে দিয়ে সুন্দরভাবে সে ভাঁজ করে নিচ্ছে। আমি ওটা দেখাতে সে বলছে, আম্মু কেমন হয়েছে দেখো। তো মাশাআল্লাহ আমার মেয়ে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছে। আর আমি যে বড় কম্বলটি ওটি আগে ভাঁজ করে ওখানে রেখে গিয়েছিলাম, আর ও যে কম্বলটি ব্যবহার করে সে নিজেই চেষ্টা করছে। তো আমি ওকে হেল্প করার জন্য বলেছিলাম, তো আমাকে কোনো কিছুতে হাত দিতে নিষেধ করে দিয়েছে। যেহেতু ও নিজে আজ ঘরটি গুছাবে, ওর আব্বু আসার পরে সে দেখাবে যে কেমন হয়েছে তার ঘরটি গোছানো। কারণ আমার মেয়ে যে কোনো কাজ করলে তার আব্বুকে দেখানোর জন্যই করে। ওর আব্বুর থেকে প্রশংসা শুনতে তার খুবই ভালো লাগে, যে ওর আব্বু যে কোনো কাজে ওকে প্রশংসা করুক, এটাই আমার মেয়ে চায়। আর এত সুন্দর করে ঘর গুছিয়ে রাখছে আমার মেয়ে। তো এদিকে ভাই চলে এসেছে আমাদের বাসায়। পুষ্পর আব্বু এখনও বাসায় এসে পৌঁছায়নি। তো ভাই এসেই কিভাবে কি রান্না করবে না করবে, এ কারণে ভাই যেটুক রান্না করবে সেই জিনিসগুলো কোনো কিছুই আমি রেডি করে রাখি নাই। কারণ কিভাবে রান্না করবে আমি এটা বুঝতে পারছিলাম না। তো আমি সমস্ত কিছু বের করে রেখেছিলাম। ভাই এসে তার নিজের মতো সব কিছু ঠিকঠাক করে নিল। আর আমি এদিকে যে আমার যতটুকু পরিমাণে রান্নার প্রয়োজন আমি রান্না করে এখানে রেখে দিয়েছি। আর কতটুকু পরিমাণের মশলা ওর মধ্যে লাগবে এটাও আমি রেডি করে না রাখাতে ভাই বলতেছিল, কেন মশলাগুলো রেডি করে রাখোনি। তো ভাই দেখা দেওয়ার পরে আমি ওগুলো রেডি করে রাখতেছিলাম। কারণ আজকে ভাই নিজের হাতে আমাদের রান্না করে খাওয়াবে, এটা বলে আগে থেকে বলা ছিল। এ কারণে আমি এগুলো রান্না না করেও রেখে দিয়েছিলাম। আর পুষ্পর আব্বু আর ভাই একসঙ্গে আসার কথা ছিল, কিন্তু ভাই আগেই চলে এসেছে আমাদের রুমে। যেহেতু ভাই রান্না করবে, কিছুক্ষণ পরে আসলে লেট হয়ে যেত। যারা আমাদের রুমে আসবে ভাইগুলো এসে তারা বসে থাকবে, এ কারণে ভাই আগেই চলে এসেছে, এসে রান্না চুলায় দিয়ে দিয়েছে। আর আমার মেয়ে যা কিছু আগানোর প্রয়োজন আমার মেয়েও ভাইয়ের সঙ্গে হেল্প করতেছিল। আর এদিকে পুষ্পর আব্বু ফোন করে চলে এসেছে বাসার আশেপাশে প্রায়। সে একটু বাকালা থেকে পানি ফুরিয়ে গেছে, পানি কিনবে আর কিছু জিনিস কিনবে, এ কারণে তার লেট হতেছিল। তো অবশেষে সে ফোন করে বলতেছিল যে আমি বাসার নিচে আছি। তো পুষ্প আগে চলে গিয়েছে ওর আব্বুকে হেল্প করার জন্য, যেহেতু পানি নিয়ে আসছে, একা একা সমস্ত কিছু নিয়ে আসতে পারবে না, তাই পুষ্প আগে নিচে নেমে গিয়েছিল ওর আব্বুর সঙ্গে এসবগুলো আনার জন্য। তো চলে এসেছে, আমি ওগুলো আনার পরে সামনে থেকে না এনে আমি চুপচাপ ভিডিও করতেছিলাম। তো এটা দেখে পুষ্পর আব্বু আমাকে বলতেছিল, তুমি কেন বসে আছো, এগুলো কেন নিয়ে যাচ্ছ না। তো আমি যে চুপি ভিডিও করছি, ও এতটুকু পরিমাণেও জানতে না দিয়ে আমি ভিডিও করে ওখানে বসেছিলাম। তো যাই হোক, বাসাতে কেউ যদি এসে রান্না করে, বিশেষ করে পুরুষ মানুষ, বাড়ির মানুষ হোক আর যেই হোক, যদি কোনো কিছু রান্না করে খাওয়ানোর জন্য, তো বিষয়টা খুবই ভালো লাগে। তো আমার কাছেও বিষয়টা খুবই ভালো লাগছে, মনের মধ্যে খুবই একটু আনন্দও লাগছে যে আজকে বাসাতে মেহমান আসবে, আর এ কারণে ভাই নিজে রান্না করছে। আর একই সঙ্গে আসার কথা ছিল, দুজনে মিলে রান্না করবে, পুষ্পর আব্বু হেল্প করবে, ভাই রান্না করবে। তো পুষ্পর আব্বু পরে আসাতে ভাইয়ের রান্না তো আগে কমপ্লিট এখনও হয়নি, চুলায় দিয়ে দিয়েছে। কিন্তু পুষ্পর আব্বু এসেই
ভাইকে সাহায্য করার জন্য। সেও মশলা তৈরি করতেছিল। আমি মশলাটি তৈরি করব, তো আমাকে না দিয়ে পুষ্পর আব্বু নিজে নিজে মশলা তৈরি করছে। আর এই ফাঁকে আমিও ভিডিওটি করে নিলাম। আর আমার মেয়েও সঙ্গে সঙ্গে তাদের কাজে সাহায্য করতেছিল দেখে আমি বসে বসে খুবই মজা নিতেছিলাম যে তারা কাজ করছে, রান্না করছে। আমার মনের মধ্যে খুবই ভালো লাগছে, যেহেতু আজ প্রথম যে বাসাতে ভাই নিজে হাতে রান্না করে আমাদের খাওয়াবে। যাই হোক, এর আগেও একদিন পুষ্পর আব্বু আমাদের সে নিজের হাতে রান্না করে আমাদের খাওয়াইছে। ছেলেদের হাতের রান্না খেতে খুবই মজা লাগে। মেয়েদের চাইতে ছেলেদেরা যে রান্না করে সেই রান্না কিন্তু খুবই সুস্বাদু মজাদার হয়, অন্যরকম একটি স্বাদ আসে। তো ছেলেরা সব দিকে পারফেক্ট, রান্না বলেন যাই হোক সব দিকে তারা মেয়েদের চাইতে কিন্তু এগিয়ে থাকে। যতই আমরা বলি না রান্না হোক আর যাই হোক, আমরা এগিয়ে থাকি। তো ছেলেরা যে এত সুন্দর রান্না করে না খেলে বোঝাই যায় না। এদিকে আমার মেয়ে যে সালাদগুলো কাটা লাগবে সেগুলো কিন্তু আমাকে টাচ করতেও দেয়নি, সে নিজে নিজে সমস্ত সালাদ কমপ্লিট করে। তো রান্না এদিকে কমপ্লিট হয়ে গেছে। আর সৌদি আরবের একটি নিয়ম, এটাকে বলে সোপরা নাকি, মানে বড় একটি পেপার কাগজ বিছিয়ে তারা খায়, এটা এখানকার নিয়ম। তো এর আগেও যেদিন আমাদের বাসায় মেহমান এসেছিল তারা ওই সোপরা করে খেয়েছে, তো আজকেও তার ব্যতিক্রম হলো না। আমি প্লেটে বলেছিলাম সবাই প্লেটে খাক, তো ভাইয়েরা বলল না আমরা সবাই একসঙ্গে মিলে খাবো, সোপরাই খাবো। এ কারণে তারা এটা বিছিয়ে নিয়েছে। আর পুষ্পরাব্বু এদিকে খাবারগুলো বেড়ে দিচ্ছে ঠান্ডা করার জন্য। তো অবশেষে তারা খেতে বসে গেছে, আমাকেও একসঙ্গে খেতে বলেছিল। তো ভাইদের সঙ্গে খাওয়াটা কেমন হয়, এই কারণে আমি একা একা খাবো বলে তারা খাওয়া শুরু করেছে। আর এই ফাঁকে আমিও ভিডিওটা করে নিলাম তাদের অজান্তে, তারা জানতেও পারলো না তাদের ভিডিও আমি করে নিয়েছি। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।